দর্শক, এই বিষয়ে চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। আমি আছি কর্ণফুলী বাজারে। বাজারে এসে আমরা দেখছি আলু, পেঁয়াজ থেকে নিয়ে অন্যান্য যে নিত্যপণ্য আছে সব পণ্যের দাম এখন হু হু করে বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গের যে বন্যা, একই সাথে আমদানিকৃত যে পণ্য সেই পণ্যের দামও অনেক বাড়িয়ে দিয়েছে বিভিন্ন অজুহাতে। আমরা দেখছি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 100 থেকে 105 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি করা হচ্ছে। আবার ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম আরও বেশি দাম চাচ্ছে। একই সাথে আমরা দেখছি রসুনের দাম যেমনটা বেড়েছে তেমনিভাবে আলুর দামও আমরা দেখছি অনেক বেশি বেড়েছে। 60 টাকা কেজিতে আলু বিক্রি করা হচ্ছে। দেশে উৎপাদিত যে আলু যেখানে রপ্তানি করা হচ্ছে বিদেশে, সেখানে সেই আলুর দাম এখন হু হু করে বাড়ছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, পেঁয়াজ কত টাকা করে কিনেছেন? পেঁয়াজের দাম নিচ্ছে 100 টাকা করে। আলু কত করে নিচ্ছে? হ্যাঁ, 60 টাকা। আপনাদের এগুলো আমাদের। আপনি তো আলু কিনেছেন, এই পেঁয়াজ কিনেছেন, কেমন দাম? কেমন দাম তো বেশি, একটু আগের চাইতে একটু বেশি। আর একই সাথে আমরা দেখছি বৃষ্টি যেহেতু পড়তে শুরু করেছে, বর্ষাকাল শুরু হয়ে গেছে, এই অজুহাতে কাঁচামরিচের দাম হু হু করে বেড়েছে। এখন এ বাজারে আমরা দেখছি 240 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে, যেখানে রিয়াজউদ্দিন বাজারে আমরা দেখেছি 200 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে পাইকারি বাজারে। এখানে 240 টাকা কেজিতে তারা বিক্রি করছে। মরিচের দাম আবার বাড়তে শুরু করেছে। কয়েকদিন আগেও সেই মরিচের দাম কিছুটা কম ছিল, শসার দাম বেড়েছে। একই সাথে অন্যান্য যে সবজিগুলো আছে, সবজির দামও অনেক বেড়ে গেছে। আমরা দেখছি কাঁচা পেঁপে সবচেয়ে কম টাকার কথা, এই কাঁচা পেঁপের দাম তারা চাচ্ছে 50 টাকা কেজি তারা চাচ্ছে। বরবটির দাম এখানে বিক্রি করা হচ্ছে, আমরা দেখছি 120 টাকা কেজিতে তারা বিক্রি করছে। আবার কোনো কোনো জায়গায় 100 টাকা কেজিতে বরবটি বিক্রি করা হচ্ছে। কাঁকরোলের দামও অনেক বেশি। সব মিলিয়ে বলা যায় যে সব ধরনের নিত্যপণ্যের মধ্যে সবজির দাম আবার বেড়েছে। একই সাথে আমরা দেখছি পেঁয়াজ, রসুন, আলু সহ অন্যান্য যে নিত্যপণ্য, এইসব পণ্যের দামও অনেক বেড়ে গেছে। বাজার মনিটরিং যেখানে থাকার কথা রয়েছে নিত্যপণ্যের বাজারে, সেখানে কোনো মনিটরিং নাই। এই অভিযোগ কিন্তু করছেন যারা ভোক্তারা, যারা ক্রেতা ছুটির দিনে বাজার করতে এসেছেন, তারাই কিন্তু অভিযোগ তুলেছেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।